ভাইয়া ট্রেনার নাম কি আলমামুন দিব? জি, আল মামুন। আচ্ছা, আমি যে স্ক্রিনশট নিতে পারতেছি না যে ফাইবারের আর্নিংস এর, কেমনে নিব একটু বলে দেন তো। আপনার আপনার ফাইবার কি আর্নিং আছে? আর্নিং নাই। আচ্ছা, তাহলে ফাইবার দরকার নেই, আপাতত ফাইবার দরকার নেই। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখতে পারতেছি। জি, আমি এখন বলি। হ্যাঁ। এই যে আমি একটা ব্লগ ওপেন করলাম, হ্যাঁ? হুম। এর আগে আমি আরেকটা ব্লগ ওপেন করেছি। এখন আমার একই জায়গায় ২ টা ব্লগ আছে। যেমন এই যে জি। এই একটা এবং একটা। হুম। এখন আমি এটা ১ম এ খুলেছি। হুম। এটা ১ম এ আমার করা। ঠিক হুম। আছে? এরপরে আমি নিউ করে আবার এটা করেছি। আচ্ছা। এখন সমস্যা যেটা হচ্ছে এখানে দেখেন আমি যে পোস্ট গুলো করছি এখানে আমার আগের ব্লগটার নাম আসছে। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, পোস্টগুলো করতেছেন, আগের ব্লগের নাম আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে নামটা আসছে এই আগের ব্লগটা ওইটা এবং আপনার আবার কিছু ব্লগের নাম সেটিংস না। আছে। এখানে এটাকে তাহলে এটা দেখা যাচ্ছে যে এই আগেরটা। এটা আপনার ইউজার নেম। আপনার যে সেটিংস এ যা এটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি সেটিংস একটু যাই। আমি এখানে সেটিংস এ ছিলাম কিন্তু ওখানে আবার এই যে এখন এই আগের সমস্ত কিছু দেখাচ্ছে। এখন এখানে কি চেঞ্জ করব? আচ্ছা, আপনার পরে যে ব্লগটা করছেন এটা আগে ভিউ করেন, এটাকে আগে ওপেন করেন। হ্যাঁ, না, এইটা। এইখানে না, আপনার ব্লগ পোস্টে চলে যান। ব্লগ ভিউতে না, হ্যাঁ, হ্যাঁ, ব্লগ পোস্টে। এখানে হ্যাঁ, আচ্ছা। এখন এটা সেটিংস চলে যান। এই তো সেটিংস। একদম নিচে স্ক্রল করেন। হুম। এটা ইউজার ইউজার প্রোফাইল। প্রোফাইল। হ্যাঁ, এখানে আসলাম। এই দেখেন, এই জায়গায় আপনার ইউজার নেম কি দেয়া, আপনার যেই কয়টা ব্লক করবেন আপনার সেম ইউজার নেম শো করবে প্রত্যেকটায়। এখন এটা এডিট করে দিলে আপনার ইউজার নেমও ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি আমার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এডিট করতে হবে? প্রত্যেকটা মানে আপনার ইউজার নেম শুধু এডিট এখান করতে থেকে হবে। ইউজার নেমটা পাল্টাই দিবেন, মানে আপনার এই এখন তো অন্য একটা ব্লগে ঢুকছেন, ঠিক না? হ্যাঁ। সেক্ষেত্রে ওই ইউজার নেমটা এখানে অ্যাড করে দিয়ে সেভ করে দেবেন। এই এই ইউজার নেমটা তো এখানে চেঞ্জের অপশন আসছে না। নিচে 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 ওই যে আপনার নিচেরটায়। ডিসপ্লে নেম। এটা। হ্যাঁ, এটাই তো আপনার ডিসপ্লে নেম। ইউজার নেম নাকি? ডিসপ্লে হ্যাঁ, নেম। সরি, ইউজার নেমটা, সরি সরি সরি, ডিসপ্লে নেম হবে। এখানে কিন্তু লোগো দেখাচ্ছে আমার আগের ব্লগের। আচ্ছা। এই যে লোগো লোগোটা। চেঞ্জ করতে পারবেন এখান থেকে। রিমুভ পিক ইমেজে ক্লিক করে ওই জায়গায় আবার লোগো দিতে পারবেন। এটা এটা তো আমি সেটিংস করেছিলাম যখন আমি এই ব্লগটা ওপেন করি। আচ্ছা, আপনি তখন আপনি যে পরবর্তী যে ব্লগটা ওপেন করছেন সেটা আপনার যখন ভিউতে যান, ওইখানে ডিসপ্লে নেম তো আছে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, ওইখানে তো একটা লোগো আছে, হ্যাঁ? কিন্তু এই যে দেখেন আমি বলতেছি যে ভাই এই যে দেখেন এখানে যে দেখা যাচ্ছে হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ। নামটা কিন্তু আগের এটা এটা ব্লগের এ- আসছে। এটাকে কি বলে? এটাকে বলতেছিল আপনার, আচ্ছা, ডিসপ্লে নাম। এই ডিসপ্লে নামটা এখানে শো করতেছে, এই নামটা, আগের নামটা, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, এখন এই সেটিংটা থেকে আপনার এই ডিসপ্লে নামটা, বর্তমানে যে নামটা আছে, এই নামটা আপনি কি করেন? এখানে লিখে দেন। আচ্ছা। লিখে সেভ করে নিব। হ্যাঁ, এটা একটু লিখে দেন। ডিসপ্লে নামটা একটু লিখে দেন। আপনার আগে পরবর্তী যেটা আছে এটা একটু লিখে দেন এখানে। আর এখানে এই লোগোটা চেঞ্জ করব। লোগো তো আপনার এখানে চেঞ্জ করা আছে, আপনি চাইলে এখান থেকে লোগো চেঞ্জ করে দিতে পারেন। আপনি রিমুভ করে দেন, এখানে রিমুভ করে চেঞ্জ করে দেন। ছবিটা আচ্ছা আমি ছবিটা পরে চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আমি ঠিক এখন আছে, দেখি ঠিক নামটা আছে। চেঞ্জ। আপাতত আপনি সেভ দিয়ে দেন এটা তাহলে। হুম। আচ্ছা। হ্যাঁ, এখানে আবার এখানে যাই। এখানে 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 পাবেন না, আপনি এখানে এখানে পাবেন না। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, হয়েছে। আপনি এই ইসে চলে যান। হ্যাঁ, ব্লগে যান, ব্লগে যা দেখেন ওইখানে আপনার ঠিক পরিবর্তন হয়ে গেছে। পোস্টে চলে যান, রিলোড করেন। আচ্ছা, আপনার দেখেন আইকনগুলো কিন্তু কি বলে,
প্রোফাইল ইমেজ যেটা, ওটা হ্যাঁ এখন চেঞ্জ। প্রোফাইল ইমেজটা পরিবর্তন হয় নাই, ওটা আপনি পরে পরিবর্তন করে নিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি এটা করে নিব। আচ্ছা ভাই দাঁড়া, আমি একটা বার একটু চেক করি যে আগের ব্লকটার ওটা কি ঠিক আছে আচ্ছা ঠিক কিনা। আছে, দেখেন। এখানেও তো চেঞ্জ হয়ে গেল। এটা হলো আপনার এই জিমেইলের আন্ডারে যেই কয়টা ব্লক ক্লিক করবেন সবগুলাতে একটা প্রোফাইল শো করবে, এটা আপনি আলাদা আলাদা করতে পারবেন না। এই জিমেইলের যে মেইন যে আপনার ডিসপ্লে নামটা আছে না, আপনার হ্যাঁ ওইখান থেকে আপনি যদি নামটা উঠাই দেন না, আপনি নামটা উঠাই দেন, যান ওইখানে আবার সেটিং আবার যান, সেটিংস আবার যান, নিচে হ্যাঁ এই আসেন, তো। নিচে আসেন। হ্যাঁ ওই জায়গাটা আছেন, ওই জায়গাটা আইছেন, ডিসপ্লে নামটা এখানে এখান থেকে মুছে দেন, ডিসপ্লে নামটা। হ্যাঁ এখন সেভ করে আর দিব। সেভ করে দেন তো, দেখেন আর সেভ। তাহলে পিকচারটাও রিমুভ করে দেই, করবো কি? আচ্ছা করেন, রিমুভ করে আপনি পরে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ এখন দেখেন সেভ নাই কিনা, সেভ নিবে না সম্ভবত, তারপর দেখেন নাই কিনা। এখন তো অপশনাল বলতে কিছু এরকম কিছু লেখা নাই। নাইনি। আচ্ছা নিবে না, তার মানে আপনার এটা রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই ক্ষেত্রে আপনার যখন আপনি কাজ করবেন, এটা তো আপনি যখন যেটা ভিউ করবেন তখন সেটা এইভাবেই করতে হবে, যেহেতু একটা জিমেলের উপরে আপনি কি করছেন, ব্লগ খুলতেছেন, হ্যাঁ ঠিক আছে? একটা হ্যাঁ জিমেলের উপরে ব্লগ খুলতেছেন আপনার এরকম দুই তিনটা, সেক্ষেত্রে এটা এই সমস্যাটা ফেস করতে হবে। আপনার যখন যেটা কাজ করবেন, যে ব্লগটা আপনি রান করবেন, আপনার হ্যাঁ। সেটা এখানে অ্যাড করে রাখতে হবে। তাহলে আমি এখানে কি আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো এখন? ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন আপনি, কিন্তু ইমেল অ্যাড্রেস পরিবর্তন করলে কিন্তু আপনি পুরো আপনি যে দুইটা ব্লগ আছে না একটা জিমেইলে, এই হ্যাঁ হ্যাঁ আপনি কিন্তু দুইটা কিন্তু একটা জিমেইল আছে, সেক্ষেত্রে কিন্তু এটা দুইটা ধরে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা। এখন তাহলে ওই নামটা যদি মানে একই নামটা দুই জায়গায় দেখাচ্ছে, এখন একমাত্র জিমেল চেঞ্জ করলে কি ওটা চেঞ্জ হবে? মানে আমি বুঝতে পারিনি আপনার কথাটা। আমি বললাম যে এই যে দেখেন আমার হুম এক দুটো ব্লগ, কিন্তু আমার যখন আমি পোস্ট গুলা করছি তখন পোস্টের যে নেমটা দেখাচ্ছে হুম হুম। এখানে দুটাতেই একই নাম দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা এখন এটা জিমেল এক চেঞ্জ মিনিট, আপনি করলে আপনি ব্লগে এটা দেন তো, এই ব্লগের লিংকটা দেন তো, আপনি এখন এই যেখানে আছেন, blog- হ্যাঁ এখন যেখানে আছেন এখানকার লিংকটা দেন আপনি পোস্টকারী। আচ্ছা আপনি যে পোস্ট করছেন সেটা তো আপনার ইউজার আইডি নাম। আচ্ছা লিংকটা চ্যাট লিস্টে দিয়ে দেন। চ্যাট লিস্টে দিব। হ্যাঁ চ্যাট লিস্টে দেন। হ্যাঁ দিয়েছি। হুম ওয়েট, আচ্ছা কৃষকের দোকান এখন ওইটাই লেখা আছে। হ্যাঁ এখন তো আমি তো নেমটা তো এটা দিয়েছি, আচ্ছা আচ্ছা, এখন তাই এটা দেখাচ্ছে। এখন আমি আপনার ব্লগটা ভিউ করে দেখতে পারতেছি, ব্লগ ইমেজ। আচ্ছা তার মানে আপনার যে যে মেইন যে ব্লগ, ঠিক আছে, আপনার যে মেইন যেটা ইজার 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 ঠিক আছে, হ্যাঁ এটা যেটা করে রাখবেন এটাই দেখা যাবে। আচ্ছা এখানে যতগুলো আপনি করবেন কি বলে আপনার এখান থেকে সেই কটা দেখা যাবে, এবং এখানে কয়টা ব্লগ আছে সেটাও দেখা যাবে এখান থেকে। আচ্ছা মানে এখানে যে আপনার দুইটা ব্লগ, দুইটা নামে এই নামে কি এই অ্যাকাউন্টে দুইটা ব্লগ আছে সেটাও এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তাহলে এটা কি কোনো সমস্যা হবে? না না কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, এটা ফেক না। আচ্ছা আমার আরেকটা জিনিস, যেমন এই ফার্স্টের যে ব্লগটা, এখানে আমি যখন ফার্স্টে পোস্টটা করি ওটাতে মোটামুটি এটা নিশ্চয়ই 11 জন ভিউ করেছে, এটা বোঝাচ্ছে তাই না? জি জি। আচ্ছা এরপরে আর জিনিসগুলা ভিউ কম হচ্ছে, যেমন একটা 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 করে দুটা এরকম হচ্ছে, এমন আচ্ছা কোনো ভাবে পোস্টের নিয়ম আছে কি যেটাতে আমি ভিউটা বাড়াতে পারবো? আচ্ছা আচ্ছা, এখানে এখানে এই ভিউর ব্যাপারটা আগে বলি। এই ভিউটা এটা পাবলিক ভিউ কোড, এটা তো পাবলিক ভিউ না, এটা সম্ভবত আপনার ভিউ, এটা এটা কাউন্ট এটা হচ্ছে। আপনার রিভিউ, মানে আপনি ভিউ করছেন যে কয়বার সেটা এখানে কাউন্ট হচ্ছে। আপনার ও ওই ওই আচ্ছা ওই পোস্টটা একটু বেশি ভিউ করছেন, এই জন্য ওই পোস্টটা আপনার ভিউটা বেশি দেখতে পারতেছেন। কারণ আচ্ছা আপনার ব্লগটা তো পাবলিক পাবলিক কি বলে পাবলিক প্লেসে এখনো অ্যাড হয় নাই, আপনি তো আচ্ছা অ্যাড করেন নাই, সেক্ষেত্রে এটা এই অবস্থায় আছে। হ্যাঁ তাহলে এটা পাবলিক প্লেসে কি আমার মানে কোনোভাবে অ্যাড করতে হবে তাই তো? হুম, এটা আপনার যে কি বলে যদি গুগল অ্যাডসেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে তো আপনার অবশ্যই ডোমেইন হোস্টিং এটা ব্যাপার স্যাপার আছে,
আচ্ছা আচ্ছা, আচ্ছা সেটা পরের বিষয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে আপনি পারলাম। যেটা নিয়ে ভাবতেছেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই। ওইটা হলো আচ্ছা, আপনার কি মানে আপনার যে ইউজারটা এটা দেখার জন্য। ঠিক আছে। ইউজারটা আপনি হ্যাঁ কে পোস্ট করতেছে সেটা। হ্যাঁ। ঠিক আছে। এই তাহলে আমি এখানে তো একটা কমন অন্য নেম ব্যবহার করতে পারি, যাতে দুটাতেও যদি দেখায় তাহলে যাতে সমস্যা না হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছিলাম যে একটা ডিসপ্লে নেম এবং একটা ইউজার নেম দুটো ভিন্ন বিষয়। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে। হুম হুম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, টোটাল টাস্ক কমপ্লিটেড আর হচ্ছে গিয়ে টোটাল আর্নিং এই দুইটা কি দেওয়া লাগবে? টোটাল আর্নিং এবং টোটাল টাস্ক কমপ্লিট এটা আপনি একটা স্ক্রিনে শেয়ার করে আমি দেখাই দিচ্ছি। দেখো আমি একটু স্ক্রিন শেয়ার করি। আপনারা কিভাবে এটা দেখাবেন। মাই কোয়ার্কার্স। আচ্ছা আপনার আপনার এখান থেকে এইখানে তো দুটো অপশন আছে, একটা বেসিক এবং হায়ার গ্রুপ, ঠিক না? ভাইয়া এই বেসিক এবং হায়ার গ্রুপ আপনার কাজ সবসময় বেসিকই সম্ভবত বেশি, হায়ার গ্রুপে বেশি থাকে। হায়ার গ্রুপ ডাটা হ্যাঁ এন্ট্রি কাজ সব হায়ার গ্রুপ। আচ্ছা, তো আপনি কি করবেন, হায়ার গ্রুপে চলে আসবেন। দেখেন হায়ার গ্রুপে আসার পরে এখন যে অবস্থা পেজটা আছে এই পেজটাকে কি করেন, স্ক্রিনশট নেন। এখানে কতগুলো কাজ আছে এটাও দেখা যাইতেছে, আর্নিং আছে কতগুলো সেটাও দেখা যাইতেছে। এই অবস্থায় স্ক্রিনশট নেন। তারপর আপনি এটাকে স্ক্রিনশট নেওয়ার সময় আপনার তো এই যে বলছি যে কি করবেন, লিংক করবেন। এই যে লিংক, এই যে আমার লিংক করা হয়ে গেছে। তারপরে আপনি চাইলে এটাকে যদি আপনারা যদি আরেকটু ভালো মানে একটু সৌন্দর্য করতে চান সেক্ষেত্রে আপনি একটু জাস্ট মানে এটা আপনার করতেই হবে তা না, যদি চান সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন। তারপরে এটাকে লিংক করেন। এই যে লিংক হয়ে যাবে এখানে। এই যে লিংক হয়ে গেছে। এই যে লিংক হয়ে গেছে। এখন আমি চাইলে এই লিংকটা কাজে লাগাইতে পারি। দিয়ে দিলাম লিংক আপনাদের। এই আচ্ছা, তো গত ক্লাসে মানে পিছনের ক্লাস নিয়ে আর মোটামুটি ভাবে কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ভাইয়া, এই যে না। ওই ফর্মে শেষের দিকে আছে হচ্ছে গিয়ে টোটাল আর্নিং আর হচ্ছে গিয়ে টাস্ক কমপ্লিট, তো ওইটাই কি কি লিখবো একদম শেষের দিকে? একবারে শেষে শেষে আছে হ্যাঁ টোটাল হ্যাঁ, আর্নিং এবং টোটাল কমপ্লিটেড টাস্ক আর হচ্ছে হ্যাঁ গিয়ে আপনার টোটাল টোটাল আর্নিং। কমপ্লিট কতগুলো টাস্ক করছেন, কাজ করছেন। এখানে আপনার তো স্ক্রিন দেখা যাচ্ছে 35টা টোটাল কাজ করছে, আমি সাবমিট করছি 35টা। যেমন আমারটাই আমি বলতেছি, আমি ওইখানে 35টা লিখে দিলাম। তারপরে টোটাল আর্নিং, আমার টোটাল আর্নিং আছে এখানে কত, এখানে 1.30 টোটাল আর্নিং, আমি এখানে লিখে দিলাম টোটাল আর্নিং 1.30। এই যে এখানে আপনার ডলার চিহ্ন টিহ্ন কিচ্ছু দিতে হবে না, শুধু লিখে দেবেন। তারপরে ব্যাচ নাম্বারে শুধু 06 দিয়েন, ডিএমটিএম কিছু লিখতে দেন না। হ্যাঁ, আর যদি লেখেন সমস্যা নাই, তবে 06 লেখাই ভালো হবে, শুধু 06। আপনাদের যে ফর্মটা দিছি এটা আজকে থেকে পূরণ করেন, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এটা সবাই দিতে হবে।
আপনার যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি এটা শিটে জমা হয়ে যাবে, মানে ওইখানে তারা এটা ই করবে, অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু দিতে হবে অতএব আপনি লিঙ্কটা রেখে দিচ্ছেন, আমি যেহেতু হোয়াটসঅ্যাপে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা কেউ এখান থেকে দিয়ে দিন, যেহেতু সবাই এটা কাজটা করতে হবে। আচ্ছা